হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের 2025 সালের প্রথম পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মুখস্থ করবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং উত্তরগুলো আমি বলে দিচ্ছি। প্রশ্ন এবং উত্তর দুটোই খাতায় লিখে নাও, লিখে মুখস্থ করবে খুব ভালো করে। বই তো পড়বেই। দেখো, প্রথম পর্যায়ক্রম বললাম 2025 তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ। 2025 সালে এটা প্রশ্নপত্র প্রথম পরীক্ষা, ঠিক আছে। পূর্ণমান তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে, সময় থাকবে 40 মিনিট, ঠিক আছে। এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার বিদ্যালয়ের নাম লিখতে হবে এবং এখানে তোমার ক্রমিক সংখ্যা অর্থাৎ ক্লাসের রোল লিখতে হবে, ঠিক আছে। দেখো এখানে কী লেখা আছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবনির্মিত পদ্ধতি অনুসারে, মানে নতুন পদ্ধতি অনুসারে তোমাদের কিন্তু এই প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে। কাজে তোমরা খাতা কলম বের করে লিখে নাও, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, বেশি কথা না বলে প্রশ্নের দিকে যাই আমরা। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক নম্বর প্রশ্ন দেখো, এ দেশ থেকে অন্য দেশে গেছে, মানে আমাদের দেশ থেকে অন্য দেশে কী গেছে। এখানে আলু, টমেটো, আনারস, গোলমরিচ আছে, এখানে সঠিক উত্তর হবে গোলমরিচ, ঠিক আছে। তোমরা খাতায় লিখে নাও। খ নম্বর প্রশ্ন দেখো, মানুষের মতো দাঁড়াতে পারে কে। হনুমান, শিল্পাঞ্জি, বাঘ, কুমির। এখানে সঠিক উত্তর হবে শিল্পাঞ্জি। পেঁয়াজ হলো গাছের ফল, কাণ্ড, বীজ না পাতা। কাণ্ড। ঘ নম্বর, খোস পাচড়া রোগের উপকারী হলো বেলে পাতা, আম পাতা, নিম পাতা না কলা পাতা। সঠিক উত্তর হবে নিম পাতা। উত্তরগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে নাও এবং মুখস্থ করা শুরু করে দাও। তোমাদের কিন্তু পরীক্ষা এসে গেছে। 2 নম্বরে কী বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ক নম্বর প্রশ্ন, কানের ভেতরে একটা পাতলা কী থাকে, পর্দা থাকে। প দয়রে আকার, পর্দা। জিভের যে জল থাকে তাকে কি বলা হয়, লালারস বলা হয়। লয় আকার লালা, র আর দন্ত স, লালারস। এখানে ড্যাশে তোমরা লালারস লিখে দেবে। ছানা করতে গেলে দুধ কী করতে হয়, গরম করতে হয়। গ বাষ্ণরা আর ম, গরম করতে হয়। ঘাস মানুষের কাছে অখাদ্য। সরেও ক্ষয়কারে খা, দয় জফল, অখাদ্য, মানে ঘাস মানুষ খেতে পারে না, তার জন্য ঘাস মানুষের কাছে অখাদ্য। প্রথম উত্তর হবে পর্দা, খ নম্বরের উত্তর হবে লালারস, আর গ নম্বর হচ্ছে গরম এবং ঘ হচ্ছে অখাদ্য, ঠিক আছে। পরে 3 নম্বরে কী প্রশ্ন বলেছে দেখো। 3 নম্বরে বলেছে ঠিক বাক্যে টিক চিহ্ন এবং ভুল বাক্যে কাটা চিহ্ন দাও। পেঁপে আমাদের, ক নম্বর প্রশ্ন, পেঁপে হজম করে, সাহায্য করে। এটা সঠিক, পেঁপে খেলে আমাদের হজমে সাহায্য হয়। পাউরুটি তেলে ভাজা খাবার না, পাউরুটি তেলে ভাজা খাবার নয়। প্রথমটা ঠিক হবে, পরেরটা কাটা হবে। পরে দেখো কী বলেছে 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলেছে বেমানানটি খুঁজে বের করো এবং গোল দিতে বলেছে, বেমানানটিকে গোল দিতে বলেছে। প্রথমটা দেখো, ডিম, মাছ, দুধ, আম। ডিম আমরা, মাছ এবং মধু, এই তিনটা আমরা প্রাণীদের থেকে পাই, কিন্তু আম আমরা উদ্ভিদ থেকে পাই। আম খাবার ঠিকই, কিন্তু উদ্ভিদ থেকে পাই, মানে গাছ থেকে পাই। এই তিনটা আমরা প্রাণীদের থেকে পাই, কাজে আমের এখানে কিন্তু গোল হবে। তোমরা আমের এখানে গোল দিয়ে দিবে, ঠিক আছে। কলা, বেগুন, পেঁপে, কাঁঠাল। কলা, পেঁপে, কাঁঠাল তিনটাই ফল, বেগুন হচ্ছে একটা সবজি, বেগুনে গোল দেবে, হলো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন কী আছে, কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। কানের ভেতরে নোংরাকে কি বলে, তোমরা খোল বা খৈল বলে লিখবে, হ্যাঁ। খ নম্বর প্রশ্ন দেখো, একটি টক স্বাদের খাবারের নাম লেখো। আচার হচ্ছে টক খাবার, টক স্বাদের খাবার বা টক খাবার হচ্ছে আচার। গ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, দুটি শাকের নাম লেখো, ঠিক আছে। তোমরা এখানে লিখবে পালং শাক আর হিঞ্চে শাক, হলো। ঘ নম্বর প্রশ্ন, কোন প্রাণী ঘন ঘন রং বদলায়। সঠিক উত্তর হবে গিরগিটি। খুব সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে নাও। 6 প্রশ্ন দেখো কী বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, প্রাণীজ খাদ্য কাকে বলে, দুটি উদাহরণ দাও। তোমরা লিখবে যে সমস্ত খাবার আমরা প্রাণীদের থেকে পাই তাদের প্রাণীজ খাবার বলে, যেমন দুধ, ডিম, মাংস, এগুলো হচ্ছে প্রাণীজ খাবার। খ নম্বর প্রশ্ন, কোন কোন ফুল আমাদের খাদ্য, ঠিক আছে, কোন কোন ফুল আমরা খাই। তোমরা উত্তর লিখবে বক ফুল, লাউ ফুল, মিষ্টি কুমড়ার ফুল, কচু ফুল আমরা কিন্তু খাই, ঠিক আছে। তাহলে ক এবং খ দুটোর উত্তর হয়ে গেল। এবার গ নম্বর প্রশ্নের উত্তর কী হবে দেখো। গ নম্বর প্রশ্ন কী বলেছে, বলেছে আমাদের কয়টি ইন্দ্রিয়, যে কোনো দুটি ইন্দ্রিয়ের নাম লেখো। এটা সকলেই জানো, আমাদের 5টি ইন্দ্রিয় আছে, যে কোনো দুটি বলছে, আমি 5টায় লিখে দিয়েছি, চোখ, কান, নাক, জিভ আর ত্বক। 5টায় তোমরা লিখে দিবে বা যে কোনো দুটো লিখে দিবে, ঠিক আছে। পরে ঘ নম্বর প্রশ্ন দেখো কী আছে, সাঁতার কাটার দুটি উপকারিতা লেখো। সাঁতার কাটলে কী কী উপকার হয় আমাদের। তোমরা লিখবে দেখো, সাঁতার কাটলে শরীরের বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল বাড়ে এবং সাঁতারে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ উন্নত হয়, মানে শ্বাস প্রশ্বাস আমাদের নিতে সুবিধা হয় বা ভালো হয়, ঠিক আছে। এই ছিল তোমাদের ক্লাস 3 পরিবেশ বিষয়ের। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।
গুড বাই।